আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সাফরিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডাক্তার কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করার পর তিনি এই নির্দেশ প্রদান করেন। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের এই প্রতিবেদনকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের সমস্যাগুলো বহুদিনের। এর মাধ্যমে আমরা যদি এসব সমস্যার সমাধান করতে পারি তা হবে যুগান্তকারী ঘটনা। রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম প্রধান অতিথি ছিলেন। সভা শেষে তিনি বাংলাদেশ পুলিশের আইজিপির পক্ষে রংপুর জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সন্তানদের 2024 সালে অনুষ্ঠিত পরীক্ষায় একাডেমিক সাফল্যের উপর ভিত্তি করে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি 2024 বৃত্তি প্রদান করেন। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে গত মাসে জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা সহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এই সময় তিনি পুরস্কারের অভিন্ন মানদণ্ড অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সনদপত্র বিতরণ করেন। জুলাই বিপ্লবের গণহত্যা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও পিলখানা ট্র্যাজেডি সহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির। গতকাল প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা ও সেক্রেটারি আনিসুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের 9 মাস পার হলেও বিচার দৃশ্যমান হয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। কোনোভাবেই আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন করতে দেয়া হবে না। মানববন্ধনে রংপুর মহানগর ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ দলের নেতা কর্মী ও সমর্থকরা অংশ নেন। লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে গতকাল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। লালমনিরহাট ডায়াবেটিক সমিতি এবং ডাক্তার সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই সময় ডায়াবেটিস, মেডিসিন, গাইনি, চক্ষু, দন্ত এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ডায়াবেটিস সমিতির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুলের নেতৃত্বে চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ান সহ 15 সদস্যের একটি মেডিকেল টিম এই সময় স্বাস্থ্য সেবা প্রদান করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপজেলা কাউন্সিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর দিনাজপুর জোনের সভাপতি আনোয়ারুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন জামাতে ইসলামীর গাইবান্ধা জেলা আমির ডাক্তার আব্দুর রহিম সরকার। এই সময় সংস্থার রংপুর দিনাজপুর জোনের সেক্রেটারি জিল্লুর রহমান মুন্সি এবং উপজেলা জামাতে ইসলামীর আমির আবুল হোসেন সরকার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি বাজার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের গোকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রকুনুজ্জামান রোকনকে গ্রেফতার করেছে পুলিশ। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুড়িগ্রামে রৌমারী থানা পুলিশ গতকাল এক অভিযান চালিয়ে 28 বোতল ভারতীয় মদ সহ এক মাদক কারবারিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে মাটির নিচে পুঁতে রাখা 18 বোতল ভারতীয় মদ জব্দ সহ তাকে আটক করা হয়।
পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুড়িগ্রামে রাজীবপুর উপজেলার সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। উপজেলা বটতলা এলাকায় গতকাল দুপুরে রাস্তায় বাঁক নেওয়ার সময় ট্রাক্টর চালক আসন থেকে জ্ঞান হারিয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজীবপুর থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছেন। খেলার খবর, ক্রিকেট। জয়পুরহাটের পাঁচবিবি শহরের রাধাবাড়ি হেলাল মণ্ডল ইটভাটা মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মহিপুর 7-6 ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল অনুষ্ঠিত ফাইনালে তারা 5 উইকেটে পুরানা পৈল ক্রিকেট একাদশকে পরাজিত করে। উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পাঁচবিবি পৌর ছাত্র দলের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টে জয়পুরহাট জেলার 16টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।